আজকের দিন হলো শবে বরাত। 15ই শাবান, পূর্ণ রজনী। আরবিতে বলা হয় লাইলাতুল বরাত। শবে বরাত কোরআনে কারিমে হাদিসের মধ্যে কোথাও পাবেন না শবে বরাত উল্লেখ আছে। আরবিতে বলা আছে লাইলাতুল বরাত, ফার্সিতে বলা আছে শবে বরাত, হাদিসের ভাষায় বলা আছে লাইলাতুন নিসফ মিন শাবান। শবে বরাত যে আমরা বলি এই ভাষাটা হলো ফার্সি। আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, আর হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান। শবে বরাত কোরআনে কারিমে কোথাও নাই, শবে বরাত হাদিসে কোথাও উল্লেখ নাই। তাইলে কি পাইলাম? আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, ফার্সিতে বলা হয় শবে বরাত, হাদিসের ভাষা অনুযায়ী লাইলাতুন নিসফ মিন শাবান। সব শব্দটা ফার্সি, এর অর্থ হলো রাত। বলেন কি? রাত। বরাত শব্দের অর্থ হলো মুক্তি। কি বলেন? মুক্তি। লাইলাতুন নিসফ মিন শাবান এক কথায় মুক্তির রজনী, মুক্তির রাত। কিসের মুক্তির রাত? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। সুবহান, এটাই হলো মুক্তি। তাইলে জানতে পারলাম আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, ফার্সিতে বলা হয় শবে বরাত, হাদিসের ভাষা অনুযায়ী লাইলাতুন নিসফ মিন শাবান। এই রাতটা হলো মুক্তির রাত। এই রাত যদি আমরা, এটা এমন একটা রাত, এই রাতে যদি আমরা ইবাদত বন্দেগী করি, তার মানে আর করবেন না? আর করবেন নাকি আজকেই শেষ? ইবাদত কি আজকে শেষ নাকি আরো করবেন? করতেছেন না, আজকে হুজরাইছি আর একদম মাপ চাই, আবার শবে বরাত। যারা এই উদ্দেশ্যে আসছেন শবে বরাতে নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ ভুল ধারণা, ভুল ডিসিশন, ভুল খেয়াল। শবে বরাতের রোজাও নফল, নামাজও নফল। এই রাত্রে ইবাদত বন্দি করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন।